চিতল মাছকে একটু ভিন্ন স্বাদে খেতে চাইলে একবার হলেও এই নতুন রেসিপিটি ট্রাই করুন। বিশ্বাস করুন, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। চিতল মাছের অনেক তো রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে গোলমরিচ চিতল এই রেসিপিটি একবার ট্রাই করুন। এর স্বাদ অসাধারণ, মুখে লেগে থাকার মতন। খুব কম সময় ও খুব সহজে বানিয়ে নেওয়া যায় গোলমরিচ চিতল। এছাড়া চিতল মাছের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গোলমরিচ চিতল বানানোর জন্য আমি এখানে 3 পিস চিতল মাছের পেটি নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর মাছটা ম্যারিনেট করব। আমি শুধু এখানে নুন দিয়েই ম্যারিনেট করব, এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারেন, এতে করে মাছের একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। দেখুন, হাফ চা চামচ নুন দিয়েছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াইটা গরম হলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা আপনারা ভালো করে একটু গরম করে নেবেন। গরম হলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি রাফলি কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 8 কোয়া রসুন, দেব 1 ইঞ্চি মতো আদা, দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। দেব 1 চা চামচ গোটা মৌরি, দেব 1 চা চামচ গোটা গোলমরিচ, দেব 7-8টা মতো গোটা কাজু, তবে আপনারা চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। দেব 1 টেবিল চামচ কিশমিশ, দেব 2 চা চামচ সাদা তিল। সাদা তিল আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। দেব 1 চা চামচ গোটা ধনে, দেব একটা জাবিত্রি 4 ভাগের 1 ভাগ, দেব একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন, দিয়ে সবকটা উপকরণ 3 থেকে 4 মিনিট মতো একটু ফ্রাই করে নেবেন, যাতে সব রকম উপকরণ একটু নরম হয়ে আসে, একটু ভাজা ভাজা হয়ে আসে। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে একদমই দেবেন না, এতে করে মশলাগুলো পুড়ে যাবে। তবে এখানে কোনো রকম গুঁড়ো মশলা কিংবা বাটা মশলা ব্যবহার করবেন না, সবই গোটা মশলা দেবেন, এতে করে ভাজা হবে খুব সুন্দরভাবে। যদি গুঁড়ো মশলা কিংবা ভাজা মশলা দেন, এতে করে খুব তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যাবে আর মশলাগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। দেখুন, লো ফ্লেমে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর সব রকম উপকরণ একটু করে নরম হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তবে এটা পেস্ট করে নেবেন, তা না হলে গরম অবস্থায় পেস্ট করবেন না, মিক্সিং জারটা খারাপ হয়ে যেতে পারে। এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে নেব ভালো করে। গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুন দিলে এতে করে মাছগুলো আর কড়ার গায়ে আটকে যায় না। তেলটা গরম হলে কড়ার চারিদিকে একটু লাগিয়ে দেব। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 1 পিস মাছ প্রথমে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের পেটিগুলো অনেকটাই বড়, তাই একটু সাবধানে ভাজবেন। মাছের একটা সাইড হালকা লাল হয়ে আসলে তবেই উল্টে দেবেন। দেখুন, একটা সাইড লাল হয়ে গিয়েছে, তারপরে আমি উল্টে দিয়েছি। তবে এই মাছগুলো খুব বেশি কড়া করে লাল করে ভাজবেন না, এরকম হালকা কালার চলে আসলে তবেই মাছগুলো তুলে নেবেন। তবে খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। দেখুন, মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। এরপর বাকি 2টো মাছ আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছগুলো দেখুন একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে আরো একটা সাইড ভালো করে ভেজে নিলাম। এইভাবে হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, তবে খুব বেশি কড়া করবেন না। দেখুন, 2টো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। পর ওই তেলের সঙ্গে আমি 2 চা চামচ তেল অ্যাড করব। তেলটা গরম হলে দেব 2টো তেজপাতা, দেব 2টো শুকনো লঙ্কা আর দেব হাফ চা চামচ গোটা জিরে। পর লো ফ্লেমে এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবেন। সুন্দর একটা দেখবেন ফ্লেভার বের হবে। ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন আগে থেকে যে পেস্ট করে রাখা হয়েছিল, যে মশলাটা আগে থেকে ভেজে নেওয়া হয়েছিল, সেই মশলাটাকে এবার দিয়ে দেব। এখানে বাটা মশলাটা পুরোটাই ব্যবহার করবেন, যেহেতু এটা 3টে মাছের জন্য হচ্ছে, তাই 3টে মাছের মতো পরিমাণ মতো গ্রেভি তৈরি হবে। যদি আপনারা মাছের পরিমাণটা বাড়িয়ে নেন, সেই ক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এরপর মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখুন, আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতন। মশলাটা কিন্তু কন্টিনিউ আপনারা একটু নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে, যেহেতু এতে কাজু বাদাম রয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দেবেন 2 চা চামচ চিনি। চিনি আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়।
চিনিতে অসুবিধা থাকলে অল্প হলেও একটু ব্যবহার করবেন। চিনি দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। টক দইটা আমি একটু অল্প করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে টক দইটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এখানে লোতে রাখবেন। আর টক দইটা যেন রুম টেম্পারেচারের টক দই হয়, যদি ফ্রিজের ঠান্ডা টক দই হয় তাহলে কিন্তু কেটে যাবে টক দইটা। টক দই দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলটা ছেড়ে দেবে, এতে করে একটু নাড়াচাড়া করে নেবেন, দেখবেন আরো ভালোভাবে তেলটা ছেড়ে দেবে। দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ও দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণে জল দিয়েছি, তবে জলটা উষ্ণ গরম জল দেবেন। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিতল মাছ। চিতল মাছগুলো দেওয়ার পরে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভির ফ্লেভারটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভি থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। তেলগুলো দেখুন গ্রেভির উপরে ভেসে উঠেছে। তবে এটা সেমি গ্রেভি হবে, তবে আপনারা চাইলে অল্প করে আরেকটু গ্রেভি বাড়িয়ে নিতে পারেন, তবে আমার এই গ্রেভিটাই বেশি ভালো লাগে। এরপর উপর থেকে দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর দিয়ে দেবো 3-4টে কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবেন আর একটু আলতো হাতে করবেন, যেহেতু মাছগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, এতে করে গ্রেভিটা খুব সুন্দরভাবে টেস্ট চলে আসে। গ্রেভির মধ্যে খুব সুন্দর ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভার চলে আসে। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের আমার একদম ইউনিক রেসিপি গোলমরিচ চিতল। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি 10 মিনিট পরে, আর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর লাগে দেখতে আর খেতে। আর এই রেসিপিটি আপনারা সাদা গরম ভাতের সাথে কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আর গ্রেভিটা এত সুন্দর টেস্ট হয়েছে, একবার না বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।